হ্যাঁ, আমার মেসেজ তো দেখেছে, কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। আর ফোনও করেছিলাম, ও ফোনও সুইচ অফ। কি জানি কোথায় আছে। সুইচ অফ? হ্যাঁ, ও আবার কোর্ট থেকে ডিরেক্ট বাড়ি চলে যায়নি তো? অবশ্য যেতেও পারে, ভ্যালেন্টাইন্স ডের পর হয়তো জনকের সাথে বেশি টাইম স্পেন্ড করতে চাইছিল বলে হয়তো চলে গেছে, হতেই পারে। ভ্যালেন্টাইন্স ডে? না না, ধ্রুব তো ওই দিনে সব থেকে বেশি ডিস্টার্ব থাকে। ডিস্টার্ব? কি বলছো তুমি? ওই দিন তো জোনাকি ভাইয়াকে প্রপোজ করেছে। হোয়াট? আচ্ছা চলো চলো চলো, এনজয় করি, চলো। না না, তুমি যাও। আরে চলো না। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ফ্যাশন বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, জোনাকি, ধ্রুব বাড়ি ফিরেছে? কই না তো, কেন বলুন তো? না না না, কিছু না, তুমি চিন্তা করো না, আমি দেখছি ও কোথায় আছে। হ্যাঁ, আরে ফ্যাশন বাবু, হ্যালো। নাতিবাবু বাড়ি ফিরলেন না, কোথায় গেলেন? ফ্যাশন বাবুর গলাটাও তো চিন্তিত মনে হলো। নাতিবাবু আপনার চাট। উমা, কি হচ্ছে ওখানে দেখি? না না, ইটস ফাইন, ইটস ফাইন। এ বাবা, ছড়ে গেল কি করে? আরে মাইনার কিছু হয়নি সেরকম, জাস্ট হালকা ছড়ে গেছে। না একদমই মাইনা নয়, দাঁড়ান আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমি কি বলছি, এসব দরকার নেই। আমি আপনি বসুন, আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি। বসুন বসুন, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। I said it's okay. সরি নাতিবাবু, আমার বোঝা উচিত ছিল যে আপনার জীবনে আমার জন্য একটা গণ্ডি কাটা আছে, আর সেই গণ্ডিটা আমার পেরোনো উচিত নয়। আপনি সেটা কালকেই আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমাকে ক্ষমা করবেন, আমি দুঃসাহস আমি আর কখনো দেখাবো না। আমার বোঝা উচিত ছিল যে আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নেই। আপনার পারিবারিক অবস্থা আপনার যোগ্যতার তুলনায় কিচ্ছু না। আমি কথা দিচ্ছি, বামন পায়ে চাঁদের দিকে হাত বাড়ানোর দুঃসাহস আমি আর কখনো দেখাবো না। চাটা এখানে রাখা রইল, খেয়ে নেবেন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। Wait.
এই যে তুমি এতগুলো কথা বললে, কি ভেবে বললে? আমায় ক্ষমা করবেন যদি আপনার খারাপ লেগে থাকে। Just look at me. এদিকে থাকো। কিসের জন্য ক্ষমা চাইছো তুমি? তো তোমাকে কে বলেছে তুমি আমার যোগ্য নও? আমি তো বলিনি তোমাকে। নিজেকে সবসময় এত ছোট কেন করো জোনাকি? একটা কথা মনে রাখবে জোনাকি, নিজেকে যদি রেসপেক্ট না দিতে পারো, পৃথিবীতে কেউ তোমাকে রেসপেক্ট দেবে না। না মানে সেদিনকে আপনি যেভাবে আমাকে দুচ্ছাই করে সরিয়ে দিলেন, আমার উপর রেগে গিয়ে যে কথাগুলো বললেন, সেগুলোতে তো এটাই প্রমাণ হয় যে আমি আপনার যোগ্য নই। একটা কথা মন দিয়ে শোনো, তুমি যোগ্য না অযোগ্য এটা বিচার করার আমি কেউ নই। জোনাকি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা বিয়ের আগে একে অপরকে কতটাই বা চিনতাম বলো তো? কখনো কথা বলেছি সেইভাবে আমরা? অ্যাকচুয়ালি কি জানো তো, প্রত্যেকটা সম্পর্কের যে মাপকাঠিটা হয় না, সেটা এক হয় না। সবাই আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে যে নামটা দিতে চাই, ইটস নট নেসেসারি যে আমরা আমাদের রিলেশনশিপটাকে, আমাদের সম্পর্কটাকে সেই নামটাই দেবো। এরকম কোনো কথা আমরা একে অপরকে দিইনি জোনাকি। একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করেছিলাম।